আসসালামু আলাইকুম। আজকে আমার পেঁপে গাছের খাবার দিয়ে দিলাম এবং খাবারে কি, কি সার ব্যবহার করেছি সেটাও আপনাদের ইনশাআল্লাহ বলব। আপনারা চেষ্টা করবেন টোটালি গাছে রাসায়নিক সার ব্যবহার না করার জন্য। এরপরেও আমাদের বাধ্য হয়ে গাছের ফলনের জন্য কিছু রাসায়নিক সার ব্যবহার করতে হয়। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন রাসায়নিক সার বাদ দিয়ে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করতে এবং জৈব সার দেওয়ার কোনো পরিমাণ নেই। আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারেন। জৈব সার দিলে কোনো ক্ষতি নেই। এটা ধীরে, ধীরে কাজ করে এমনকি ৬ মাস থেকে ১৮ মাস পর্যন্ত আপনার জৈব সারের কাজ করে থাকে। জৈব সার পর্যাপ্ত ব্যবহার করতে পারলে আপনার উৎপাদন খরচ অনেক কমে যাবে। সে সুবাদে আপনি লাভও বেশি করতে পারবেন। কারণ আপনার জৈব সার যদি পর্যাপ্ত পরিমাণে দেন, জৈব সারের তেমন একটা খরচ নেই। সেখানে আপনার জৈব সারের ঘাটতিটা আর রাসায়নিক সার দিয়ে মেটানো লাগবে না। রাসায়নিক সারের দাম কেমন আপনারা সবাই জানেন। আরেকটু উদাহরণস্বরূপ যদি বলি, ধরেন আপনি রাসায়নিক সার দিয়ে চাষ করছেন আপনার জমিতে, আপনি হয়তো বা ৫০ বছর বা ১০০ বছর আপনি চাষ করতে পারবেন হয়তো বা রাসায়নিক সার দিয়ে। আর সেখানে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জৈব সার কন্টিনিউ ব্যবহার করতে থাকেন, সেখানে ১০০ বছরের থেকে আপনি ২০০ বছরের চাইলেও অনেক ভালো ফলন পাবেন। আপনি রাসায়নিক সার কিন্তু বেশি পরিমাণে দিলে আপনার মাটির গুণাগুণ দিন, দিন নষ্ট হয়ে যাবে। অর্থাৎ একটা পর্যায়ে দেখবেন আর ফসল বা ভালো ফলন হচ্ছে না। যেটা আমরা বর্তমান সময়ে অলরেডি ফেস করছি যে আমাদের রাসায়নিক সার এত পরিমাণে এখান থেকে ২-৫ বছর আগে ব্যবহার হয়েছে যে এখন আর সেই জমিতে ভালো ফলন না হওয়ার কারণে আমাদের এই জায়গায় আবার পর্যাপ্ত নতুন করে আপনার জৈব সার দিতে হচ্ছে। বর্তমান সময়ে আপনার জমির গুণাগুণ ভালো করতে হলে আপনার জৈব সারের বিকল্প কিছু নেই। অর্থাৎ গোবর সার বা আপনারা যে কোনো জৈব সার দিতে পারেন, সেটা আপনার ইনশাল্লাহ অনেক ভালো কাজ করবে বা আপনার জমির দীর্ঘস্থায়ী বাড়বে। আমি আজকে আমার পেঁপে গাছে আপনার জৈব সারের সঙ্গে ৩টা সার ব্যবহার করেছি। ৩টা সার হচ্ছে আপনার ইউরিয়া, টিএসপি এবং জিঙ্ক বা দস্তা, আপনারা দস্তা নামে যেটা চেনেন এইটা। তো এটার পরিমাণ হয়তো আপনারা জানবেন যে কী পরিমাণে দিব। আমি বলবো আসলে এটা রাসায়নিক সারের কোনো পরিমাণ থাকা উচিত না। আমার মনে হয় এটা যদি জিরো করা যায় তো সেটা অবশ্যই আমাদের জন্য ভালো বা পরিবেশের জন্য ভালো, সব কিছুর জন্যই ভালো। এরপরও আমরা আসলে গাছের কন্ডিশন বুঝে ব্যবহার করে থাকি ভালো ফলনের জন্য। তো সে সুবাদে আপনারা চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়ার পরে যদি আপনার গাছের কন্ডিশন খারাপ থাকে বা আপনার মনে হয় যে আপনার গাছে খাবার আসছে, সে সুবাদে তখন হচ্ছে আপনারা রাসায়নিক সারটা ব্যবহার করতে পারেন। আমি যেটা চেষ্টা করতেছি, আমার মনে হয় আমি যেভাবে চেষ্টা করতেছি আমার ২-৩ বছরের ভিতরে আমি রাসায়নিক সারটা জিরো করতে পারবো। তো আপনারা একদম কমের ভিতরে আপনার ৫ থেকে ১০ গ্রাম দিলে যদি আপনার মনে হয় যে না আপনার গাছের পর্যাপ্ত খাবার আছে, তো সেটা দিতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি জৈব সার দিয়ে কাজ করতে পারতেছেন, আপনার আরও একটু রাসায়নিক সার দেওয়া দরকার, সেক্ষেত্রে আপনারা একটু বাড়াইতে পারেন। এটা আসলে অভিজ্ঞতার উপর নির্ভর করে। আর একদমই যারা জানেন না, নতুন, তারা আমার মনে হয় ১০ গ্রাম করে আপনারা দিতে পারেন। এভারেজে আপনি ৩টা মিলাই বা আপনার যেটা ভালো লাগে সার, আপনি এভারেজে ১০ থেকে ৫ গ্রাম এরকম সাইজের গাছ দিতে পারেন। আমার গাছের সাইজ অলরেডি দেখতে পাচ্ছেন। এখন শীতের সময় আসলে সার দেওয়ার সময়, কারণ বৃষ্টি একবার শুরু হলে তখন পেঁপে গাছের ওইভাবে সার দেওয়া যায় না। কারণ শুধু পেঁপে গাছ না, যে কোনো গাছে আপনি যদি বৃষ্টির সময় সার ব্যবহার করেন রাসায়নিক সার, সেক্ষেত্রে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি শীতের ভিতরে আপনার গাছের খাবার সব কিছু দিয়ে দেওয়ার জন্য, যেন বৃষ্টি হলেও এইভাবে আমাদের আর খাবার না দেওয়া লাগে। এরপরেও গাছে যখন ফল ধরবে তখন আমরা ২০ দিন পর পর ইনশাল্লাহ গাছের খাবার দিব বা সেটা দেওয়া লাগে, না হলে পেঁপের সাইজ ভালো হয় না। তারপর আমার মনে হয় এবছর ২০ দিন না, আরও হয়তো ৩০ দিন বা ২৫ দিন পর পর আমার দেওয়া লাগতে পারে। কারণ আমি শুরু থেকে আপনার জৈব সারের উপরেই আছি, এমনকি জৈব সার আজকেও দিচ্ছে। আমি জৈব সারের সঙ্গেই কিন্তু আপনার আজকে সারটা মিক্স করছি। এখন দেখতে পাচ্ছেন আমি গাছে কীভাবে সার দিচ্ছি। এখন অনেক হয়তো এটা প্রশ্ন করবেন যে গাছের গোড়ায় কীভাবে সার দেবেন। আপনারা চেষ্টা করবেন যে গাছের শিকড় যত দূর গেছে এই দিক দিয়ে আপনারা সার দিলে সমস্যা নেই। আপনার গাছের শিকড়ে যদি আপনার সার পাই, এই টাইপের জায়গা দিয়ে দেবেন। একদম গাছের গোড়ায় দেওয়ার দরকার নেই, একটু দূরে দিলেও সমস্যা নেই। আপনার গাছের শিকড় যদি সেখানে যায়, অবশ্যই খাবার গাছ ইনশাল্লাহ পাবে।